সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময় সভার কথা বলে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার ৩-১ জুলাই বেলা ১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা। তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মতবিনিময় সভা হয়নি। এদিন সকাল ১:১০টায় দলের প্রেসিডিয়াম সদস্য ড আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন, তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন? সেটি জানতে চান সাবেক ছাত্রনেতারা। দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এ সময় উপস্থিত ছিলেন। এরপর সোয়া ১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করেন তিনি। শেষ না করে তার অফিস চলে যান ওবায়দুল কাদের। এতে আরও ক্ষিপ্র হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের নিচ তলায় জড়ো হয়েও ভুয়া ভুয়া স্লোগান দেন। উল্লেখ্য, এর আগে একাধিকবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা ডেকে ওবায়দুল কাদের বক্তৃতা করে সভা শেষ করে দিয়েছে। অন্যরা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। এমনকি দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক ডেকেও একাই বক্তৃতা করে বৈঠক শেষ করার নজির আছে ওবায়দুল কাদেরে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী সাবেক ছাত্রনেতারা আরও বলেন, হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, কে থামো। কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে। এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। এ সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া বলে আওয়াজ করেন। তারপর অনেকেই ভুয়া বলে ওঠেন। পরে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় না করেই আওয়ামী লীগের কার্যালয়ে নিজের কক্ষে চলে যান ওবায়দুল কাদের। অন্য কেন্দ্রীয় নেতারাও যার মতো করে চলে যান।